বাংলাদেশকে নিয়ে আইসিসির নাটক যেন থামছেই না। প্রিয় দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়েছে, যে কারণে বাংলাদেশের আইসিসি প্যানেলে থাকা আম্পায়ার শরীফুদ্দৌল্লাহ ইবনে শহীদ সৈকত বলেছিলেন, যেখানে আমার দেশ যাইতে পারবে না, যেখানে আমার দেশ নেই সেখানে আমি দায়িত্ব পালন করতে পারবো না, আমিও টি-20 বিশ্বকাপ বয়কট করছি ভারতের মাটিতে। কিন্তু আইসিসি থেকে ইতিমধ্যে বিবৃতি দেওয়া হয়েছে, যদি বাংলাদেশের দুই আম্পায়ার টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ না করে তাহলে আইসিসি প্যানেল থেকে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হবে। এমনকি আন্তর্জাতিক কোনো ম্যাচেও তারা আম্পায়ারিং করতে পারবে না। মানে যা একটা অবস্থা। আর যে কারণে বাধ্যতামূলক নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে বাংলাদেশ দল খেলতে না গেলেও লিটনদের জায়গায় অন্তর্ভুক্ত থাকতে হচ্ছে বাংলাদেশের দুই প্রতিনিধি আম্পায়ার। আইসিসির ঘোষিত ম্যাচ অফিসিয়ালদের তালিকায় ইতিমধ্যে বাংলাদেশের দুই অভিজ্ঞ আম্পায়ারের নাম, যেখানে শরীফুদ্দৌল্লাহ ইবনে শহীদ সৈকত এবং গাজী সোহেল। আজ শুক্রবার একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আসন্ন টি-20 বিশ্বকাপের ম্যাচ রেফারি ও আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি, যেখানে রাখা হয়েছে বাংলাদেশের এই দুই আম্পায়ারকে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত বাংলাদেশি আম্পায়ারদের যাওয়ার অনুমতি দেয় কিনা বাংলাদেশ সরকার। কিন্তু অনুমতি না দিলেও আবার নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বাংলাদেশের আম্পায়াররা, যেখানে আইসিসি যেন বাংলাদেশকে রীতিমতো একঘরে করে রেখেছে এবং তাদের কথা শুনতেই হবে বাধ্যতামূলক, এমন একটা পজিশন তৈরি করে ফেলেছে। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।